হ্যালো ফ্রেন্ড, আমি গৌরঙ্গ সর্দার। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল টেকনোলজি টেকডম। ফ্রেন্ড, আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। ফ্রেন্ড, আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আপনারা যদি কোনো শর্ট ভিডিও ক্রিয়েট করতে চান তাহলে আপনারা কোন ধরনের অ্যাপ্লিকেশান আপনারা ব্যবহার করতে পারেন। তো ফ্রেন্ড, আমি এখানে একটি অ্যাপ্লিকেশান আপনাদেরকে সাজেস্ট করব, যেটার মাধ্যমে আপনি আপনার শর্ট ভিডিওগুলো আপনি এখানে পাবলিশ করতে পারেন। তো তার আগে বলি, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে প্রেস করুন নতুন নতুন ভিডিও পেতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটি শর্ট ভিডিও প্ল্যাটফর্ম বা অ্যাপ্লিকেশান আমি এখানে বলবো, সেটা হলো টাকা। টাকা নামের যে শর্ট ভিডিও প্ল্যাটফর্ম, এটা একটি ইন্ডিয়ান অ্যাপ্লিকেশান। এটার মাধ্যমে আপনি এখানে কোনো শর্ট ভিডিও আপনি এখানে পাবলিশ করতে পারেন এবং এখান থেকে কোনো ভিডিওগুলোকে আপনি আগে শেয়ার করতে পারেন, বা এটার মধ্যে আপনি বিভিন্ন ধরনের ফিচার্সগুলো পাবেন যেটা টিকটকের মধ্যেও ছিল। তো আমরা সরাসরি চলে যাব আমার মোবাইলের স্ক্রিনে, সেখানে পুরো সেটিংসটা আমরা দেখে নেব। তো ফ্রেন্ড, আমরা সরাসরি চলে এলাম আমাদের মোবাইলের স্ক্রিনে এবং আমরা এখানে টাকা নামের যে অ্যাপ্লিকেশানটা আছে আমরা এটা এখানে ইনস্টল করব। তো ফ্রেন্ড, ইনস্টল করার জন্য আমাদের করতে হবে, আমাদের মোবাইলের যে প্লে স্টোর আছে প্লে স্টোরটা আমরা এখানে ওপেন করে নেব। ওপেন করার পরে উপরে আমাদের এখানে টাইপ করব MXTAKA টাকা TAK এর ধরনের লেখার পরে নিচে দেখুন চলে এসছে টাকা শর্ট অ্যাপ বাই প্লেয়ার। তো আমরা এটা যে টাকা নামের যে অপশানটা চলে এসছে এটার মধ্যে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর ফ্রেন্ড, এই ধরনের একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। ফ্রেন্ড, এটা 4.1 রেটিং আছে এবং 26 MBর আছে এবং 5 মিলিয়নেরও বেশি এটা ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এখানে যে ইনস্টল লেখা আছে ইনস্টল লেখার মধ্যে আমরা এখানে ক্লিক করব এবং এটাকে আমরা ইনস্টল করে নেব। তো ফ্রেন্ড, ইনস্টল করার পরে বাকি যে সেটিংসগুলো আছে সবগুলো আমরা এখানে দেখাবো। তো ফ্রেন্ড, এটা ইনস্টলিং কমপ্লিট হয়ে গেছে এবং আমরা যে সেটিংসগুলো আছে সেগুলো সব আমরা দেখে নেব, কী ফিচার্সগুলো আছে এখানে সবগুলো আমরা এখানে চেক করব। তো আমরা এখানে যে ওপেন লেখা আছে পাশে, এই ওপেন লেখার মধ্যে আমরা এখানে ক্লিক করব। ফ্রেন্ড, ওপেন লেখার মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ধরনের একটা ইন্টারফেস আমাদের সামনে চলে এসেছে। এখানে দেখুন আমাদের একটা অ্যালাউ করতে বলা হচ্ছে, যার জন্য ফটো, মিডিয়া, কন্টেন্টস এবং ফাইলগুলো আমার ডিভাইসের মধ্যে থেকে এখানে অ্যালাউ করতে বলা হচ্ছে। তো আমরা এখানে যে অ্যালাউ লেখা আছে অ্যালাউ লেখার মধ্যে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর ফ্রেন্ড, এই ধরনের একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। এখানে দেখুন যে হোম বাটন লেখা আছে, হোম বাটনের মধ্যে যদি আমরা এখানে এভাবে সোয়াইপ করি তাহলে সমস্ত ধরনের যে আপলোডিং ভিডিওগুলো সমস্ত এখানে আমাদের দেখাবে। এখানে দেখুন ফলোয়িং ভিডিও আছে, এরপরে দেখুন লেখা আছে এখানে ট্রেন্ডিং। এখানে ট্রেন্ডিংয়ের মধ্যে সমস্ত ভিডিওগুলো এখানে শো করবে। এরপরে দেখুন এখানে লেখা আছে প্লাস আইকন একটা আছে, প্লাস আইকনের মধ্যে যদি আমরা ক্লিক করি, যদি আমরা কখনো কোনো ভিডিও শ্যুট করতে যাই তাহলে আমরা এই প্লাস আইকনের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যে শ্যুট লেখা আছে এই শ্যুটের মধ্যে ক্লিক করে আমি ভিডিওটা শ্যুট করতে পারি। এরপরে দেখুন লেখা আছে এডিট ভিডিও। এডিট ভিডিওর মধ্যে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা সেই ভিডিওটাকে আমরা এডিট করতে পারবো। তারপরে আমরা পরে যে এডিট ইমেজ আছে, এডিট ইমেজের মধ্যে আমরা ভিডিওগুলোকে এডিট আমরা এখানে করতে পারবো। এরপরে দেখুন এখানে যে মি লেখা আছে, মির মধ্যে আমরা এখানে ক্লিক করব। তো ফ্রেন্ড, মির মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এই ধরনের একটা ইন্টারফেস আমাদের সামনে চলে এসেছে। এখানে দেখুন আমরা ফেসবুক অথবা ইমেল আইডি অথবা ফোন নাম্বার দিয়ে এটাকে আমাদের এখানে লগ ইন করতে হবে। তো আমরা এখানে একটি ফোন নম্বর দিয়ে আমরা এটাকে লগ ইন করে নেব। এখানে উপরে যে আমাদের ফোন নাম্বারটা টাইপ করব, টাইপ করার পরে আমাদের যে নিচে নেক্সট লেখা আছে নেক্সট লেখার মধ্যে আমরা এখানে ক্লিক করব। এরপরে আমরা নেক্সট লেখার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে একটা পিন আমাদের সেন্ড করা হবে, একটা কোড সেন্ড করা হবে অটোমেটিক্যালি। এরপরে আমরা সেই কোডটা বসিয়ে আমরা এখানে কন্টিনিউ করে দেবো। কন্টিনিউ করার পরে এটা ভেরিফাই হয়ে যাবে এবং এই ধরনের একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। তো ফ্রেন্ড, এইখান থেকে আমরা আমাদের যদি কোনো অ্যাক্টিভিটি থাকে সমস্ত অ্যাক্টিভিটিগুলো এখানে শো করবে। এখানে যে সেটিংস লেখা আছে সেটিংস লেখার মধ্যে আমরা এখানে ক্লিক করব। এখান থেকে দেখুন ক্রিয়েট এ প্ল্যান, এখান থেকে আমরা এখানে কোনো প্ল্যান আমরা ক্রিয়েট করতে পারি। এখানে প্রাইভেসি, অ্যাবাউট, লগ আউট, আপনি যদি এটাকে লগ আউট করতে চান তাহলে এইভাবে লগ আউট করে দিতে পারেন। এটা যদি আপনার কোনো
অ্যাবাউট সেকশানে আপনি জেনে নিতে পারেন অ্যাপটি সম্বন্ধে। এখানে প্রাইভেসি, এই প্রাইভেসি যে পলিসিগুলো আছে এই অ্যাপটির সমস্ত কিছু আপনারা এখান থেকে জেনে নিতে পারেন। তো আমরা এটাকে ব্যাক চলে এলাম। ব্যাক চলে আসার পরে আমরা এখানে যে হোম বাটন আছে, হোম বাটনের মধ্যে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এখান থেকে যে রাইট সাইড কর্নারে বিভিন্ন ধরনের অপশানগুলো আছে, এগুলো আপনারা এখান থেকে দেখতে পারেন। এখান থেকে লাইক, কমেন্ট সমস্ত কিছু আপনারা এখান থেকে করতে পারেন। এরপর দেখুন এখানে যে 3 ডট আছে লেফট সাইড কর্নারে, এখানে 3 ডট কর্নারে আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এখান থেকে ভিডিওগুলো ডাউনলোড করতে পারেন। এখানে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসগুলো আপনি লাগাতে পারেন। এগুলো দিয়ে হোয়াটসঅ্যাপের যে স্ট্যাটাস আছে ওগুলো আপনি লাগাতে পারেন আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে। তো এইভাবে আপনারা এমএস টাকাটাক নামের যে অ্যাপ্লিকেশানটা আছে সেটা এখানে ব্যবহার করতে পারেন। তো আশা করি ফ্রেন্ড ভিডিওটি সকলের ভালো লাগলো। সো প্লিজ ভিডিওটিকে লাইক করুন, কমেন্টস করুন আর শেয়ার করুন। থ্যাংক ইউ।